তো দেখতেই পাচ্ছ আমাদের টেন্টের ফুল সেট আপ কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু পেট্রোল পাম্প থেকে চান করেও চলে এসেছি। আমার ভিজে গামছাটা উপরে শুকনো দিয়েছি। আর এদিকে এই হচ্ছে পেট্রোল পাম্প। তো এর একটা আলাদা কিন্তু অ্যাডভেঞ্চার রয়েছে, একটা আলাদাই ফিলিংস। মানে পেট্রোল পাম্পে থাকা, রান্না করা, খাওয়া, এখনও পর্যন্ত রান্না করতে দেবে কিনা ঠিক নেই। তো যদি রান্না করতে না দেয় পেট্রোল পাম্পে, তাহলে আমাদের মোটামুটি মুড়ি চানাচুর খেয়ে শুয়ে পড়তে হবে। যাই হোক, এখানে সব মোটামুটি মালজাল রয়েছে। চানটা করে ভীষণই ফ্রেশ লাগছে আপাতত আমার। এই হচ্ছে আমাদের টেন্টের ভিতরের সেট আপ। আমি এখন রয়েছি টেন্টের ভিতরেই। আর আমাদের ঠিক এই সাইডে রয়েছে বেরোবার গেট। টপ বক্সটা রেখেছি। এখানে আমার রাইডিং জ্যাকেট ট্যাকেট রয়েছে, এখানে আমার ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে, এখানে হেলমেট, ক্যামেরা ট্যামেরা সব এখানে রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ভিতরে ক্যারি করছি। বাইরে তো এই সমস্ত জিনিসগুলো রাখা সম্ভব নয়, সেই কারণে আমরা টেন্টের ভিতরেই রেখে দিয়েছি। যেহেতু বড় টেন্ট রয়েছে, আমরা দুজন শুয়েও কিন্তু সাফিসিয়েন্ট জায়গা থাকবে। আর এই সমস্ত ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই বানানো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো যারা কম বাজেটে লাদাখ ট্রিপ করতে চাই। তাই তো টেন্টের বাইরে কিন্তু এরকম সুন্দর একটা হাওয়া চলছে। টেন্টের ভিতরে কিন্তু বেশ গরম। আর আমাদের টেন্টটা সেট আপ করেছি ঠিক এইরকম, দেখতেই পাচ্ছ। এখানে অনেক কটা ব্যাগ ট্যাগ সব রাখা রয়েছে, যেগুলো ভিতরে ঢোকানো সম্ভব নয়। তো এগুলো অন্য কিছুই নয়, জামা কাপড়ের ব্যাগ রয়েছে, তার সাথে সাথে ওই খাবার দাবারের টুকটাক ব্যাগ রয়েছে। তো ওগুলো বাইরে থাকছে। মেন যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা টেন্টের ভিতরে সেট আপ করে নিয়েছি। আর আজকে ভাবছি আর রান্নাবান্না করবো না, কারণ আজকে যদি এখন রান্নাবান্না করতে যাই তো অলরেডি 9টা বাজতে যাই, তো অনেক রাত হয়ে যাবে। সেই কারণে আমরা ভাবছি যে আজকে মুড়ি চানাচুর ভালো করে মাখিয়ে জাস্ট খাওয়া হবে। তাই তো ঋষভ, কি বক্তব্য আছে বলো, কেমন এক্সপিরিয়েন্স কীরকম? এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ আমাদের তো ঝাড়খণ্ড দিয়ে যা বৃষ্টি শুরু হয়েছে, নাজেহাল করে দিয়েছে আমাদের। ঝাড়খণ্ডের বৃষ্টিতে পুরো মাথা খারাপ। না হলে হয়তো শুধু ঝাড়খণ্ড, আর অন্য কোথাও নয়। বিহারে একটুখানি পেয়েছিলাম, তারপরে যদি ওই বৃষ্টিটা না পেতাম তাহলে হয়তো আমরা এতক্ষণ বেনারস পর্যন্ত পৌঁছে যেতেই পারতাম, কোনো অসুবিধা হতো না। আমাদের বাইকগুলো কিন্তু ঠিক এইখানে পার্ক করা রয়েছে। আর আমাদের টেন্টের মুখটা দেখো পুরো একদম সামনে। তো আমরা এইভাবেই সেট আপ করেছি যাতে বাইকটাকে আমরা টেন্টের ভিতর থেকে দেখতে পাই কোনো আওয়াজ টাওয়াজ হলে। তো বাইকগুলোকে সবসময় সেফটিতে রাখতে হবে, কারণ এই দুটো চাকার উপর ভরসা করে কিন্তু আমাদের লাদাখ পর্যন্ত যেতে হবে, আবার লাদাখ থেকে বাড়িও ফিরতে হবে। কি তাই তো ঋষভ? হ্যাঁ, একদম। আর আমাদের এখন মুড়ি মাখানোর প্রস্তুতি চলছে।